আমার সৃষ্টিও ওনার কারণে। আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন, মান হুয়া কাতাবতু ইসমাহু মা ইসমি, উনি কে যার নামটা আপনার নামের সাথে মিলায় লেখা রাখছেন? বলছে কোথায় দেখলে? বলে দেখি নাই কোথায়, প্রথম তো আরশই দেখছি, এখন তো জান্নাতের প্রত্যেকটা বস্তুর ভিতরে দেখতেছি এই কলেমা খচিত। কে উনি? আল্লাহ বলছে লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম, উনি না হলে তোমার অস্তিত্ব হতো না। আর ওনার অস্তিত্ব কবে? উনি বলতেছে আনা নাবিয়্যুন ওয়াল আদমু বাইনাল মাই ওয়াত তিন, আদমের এখনো মাটি নির্বাচিত করা হয় নাই, আনাই হয় নাই, মাটি ডালাই হয় নাই। আমার ধারণা বলে আল্লাহ বানানের মনে হয় ইচ্ছাই করেন না এখনো। আল্লাহ রসুল বলতেছে আমি এর আগের থেকে নবী হিসাবে নির্বাচিত। উনি চিরদিন থাকতেন, উনি যখন থাকেন না, এত বড় ব্যক্তিত্ব, ওইদিকে গেলে হারায় যাব। উনি চিরদিন থাকতেন, বিদায় আমরা কেউ থাকবো না, চলে যাব। আর এটাও সত্য, আমরা এটা দেখতে দেখতে অভ্যস্ত। শুধু শুনতে শুনতে না, দেখতে দেখতে, জানাজা পড়াইতে পড়াইতে, পড়তে পড়তে, ঠিক না? টাকা কিসের? স্বর্ণ মানুষ কাগজ দিয়ে কিনে। আল্লাহ বলে পরশ পাথরের ছোঁয়া লাগলে যদি লোহা সোনা হয়, আর তোমরা ওই সোনা কাগজ দিয়া কিনো। আর তুমি যদি গুছায়াত নিজেকে সোনা বানাইতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাকে কিনবো, কিন্তু কাগজ দিয়া না, জান্নাত দিয়া কিনবো। জান্নাত, জান্নাত চিনেন? গুগলে জান্নাত নাই, সার্চ দিয়ে দেখো না, পাবা। আরে পাবা, আরে না কর, আমি ঠিকানা দিতেছি, পাবা। গুগলে সার্চ দাও, দেখাবা ভৈরব হাইওয়েতে একটা দেখাবে জান্নাত হোটেল। আবার চিটাগাং এর